আগে আমি কখনো বাঘের বাচ্চা দেখি নাই। চিড়িয়াখানায় আসার সময় এই প্রথম বাঘের বাচ্চা দেখলাম। বাঘের বাচ্চাটা অনেক কিউট আছে। হ্যাঁ, আমি যখন আসছি আমি জানতাম না যে বাঘের বাচ্চা দিছে। এখানে আসি আমি সারপ্রাইজ হয়ে গেছি, আমার অনেক ভালো লাগছে। রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত রংপুর চিড়িয়াখানা। শহরের ব্যস্ততা থেকে কিছুটা স্বস্তি আর বিনোদনের খোঁজে এখানেই ছুটে আসেন নানা বয়সী মানুষ। রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত এই চিড়িয়াখানা সবসময়ই দর্শনার্থীদের কাছে আকর্ষণের জায়গা। সম্প্রতি চিড়িয়াখানার আকর্ষণ আরও বেড়েছে। বাঘ দম্পতি রোমিও ও জুলিয়েটের কোল জুড়ে এসেছে দুই শাবক, রাজা ও রানী। 3 মাস আগে জন্ম নেয়া এই দুই শাবককে সম্প্রতি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। শাবকদের ছোটাছুটি আর খেলাধুলা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের আনন্দ যেন বাঁধ ভাঙা। বাঘ এর আগে দেখছি, কিন্তু এখানে আসি আমার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লাগলো। দ্বিতীয়বারের মতো আসতেছি, এর আগেও আসছি, অনেক ভালো লাগছে, কিন্তু এবার একটু বেশি ভালো লাগছে। ফ্যামিলি সহ আসছি। বাঘের বাচ্চা দেখে অনেক ভালো লাগতেছে, তবে এটা ঠিক বগুড়াতে কোনো চিড়িয়াখানা নাই, তো এখানে এসে অনেক ভালো লাগতেছে যে রংপুরের মতো একটা শহরে চিড়িয়াখানা আছে, বাঘের বাচ্চা আছে, অনেক কিছু আছে, ভালো লাগতেছে। বগুড়ার থেকে অনেক কিছু আছে বেশি। কখনো দেখা হয় নাই, আসি নাই কখনো, এবার প্রথম আসলাম। বাঘ, ভালুক, গাদা, কুমির, ভালো লাগতেছে। এটা আমাদের কাছে নতুন এক্সপিরিয়েন্স এবং দেখে অনেক ভালো লাগতেছে। আমি ফ্যামিলি নিয়ে আসছি, তো জানতাম না যে বাচ্চা হয়েছে, এর আগে যদিও দেখা হয়নি, তো দেখে অনেক ভালো লাগতেছে আর কি। 15 টাকা আগে ছিল, ওটাই আপনার ইয়ে ছিল আর কি, ভালো ছিল আমাদের জন্য। তো 25 টাকা করছে, এটা একটু মানে ইয়ে আর কি, সমস্যায় কমালেই ভালো হতো। 15 টাকায় ভালো ছিল। অনেকগুলো লোক আছি আমরা, অনেকগুলো টাকা গেল। রংপুরে বিনোদন এটাই তো। 1991 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা এই রংপুর চিড়িয়াখানা শুরুর সময় 23 প্রজাতির প্রাণী থাকলেও বর্তমানে এখানে রয়েছে 27 প্রজাতির প্রায় 250 প্রাণী। এর মধ্যে উল্লেখযোগ্য সুন্দরবনের বেঙ্গল টাইগার, সিংহ, গন্ডার, জলহস্তী সহ নানান প্রজাতির পাখি। রংপুর চিড়িয়াখানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক বলেছেন, বাঘ সহ সকল প্রাণীর শীতকালীন ভ্যাকসিন দেওয়া হয়েছে। বর্তমানে চিড়িয়াখানার সব প্রাণী সুস্থ রয়েছে। আমাদের এখানে 2টি বাঘের বাচ্চা হয়েছে। বাঘের বাচ্চার অলরেডি বয়স 4 মাস পূর্ণ হয়েছে এবং আমরা জনগণের সুবিধার্থে আমরা গত 17ই ডিসেম্বর আমরা এটি উন্মুক্ত করছি। বাচ্চা দুটি ইনশাল্লাহ সুস্থ আছে এবং সুস্থতার জন্য যা যা করণীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ হিসাবে আমরা সব ব্যবস্থা করছি এবং তাদের সকল টিকা সম্পন্ন করা হয়েছে। এবং যেহেতু আসন্ন শীত মৌসুমে, শীতের মৌসুম না, আমরা বন্যপ্রাণী যেহেতু এগুলি, আমরা বন্যপ্রাণীর যে সংরক্ষণ, তাদের পর্যবেক্ষণ এবং তাদের যে ব্যবস্থাপনার আমরা এটি আগাম নিয়ে থাকি, যেন তারা কোনো অ্যাডভান্স কন্ডিশনে আসলে এই প্রাণীগুলো যেন না করতে পারে। আর আপনারা জানে খুশি হবেন যে আমরা অলরেডি চিড়িয়াখানা আমরা আরও নতুন নতুন প্রাণীর জন্য আমরা জেব্রা এই সমস্ত প্রাণী যদি আমাদের চিড়িয়াখানায় আমরা আনতে পারি, তাহলে আমরা দর্শককে আরও হয়তো আনন্দিত করতে পারবো, উপভোগ করাতে পারবো। নতুন অতিথির আগমনে প্রাণবন্ত হয়ে উঠেছে রংপুরের এই অন্যতম বিনোদন কেন্দ্র। বিনোদনের পাশাপাশি প্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে রংপুর চিড়িয়াখানা। দর্শনার্থীদের চাওয়া চিড়িয়াখানা যেন হয় আরও সমৃদ্ধ। সাদমান শৈশবের ক্যামেরায় মেহেদী হাসান, দেশ নিউজ বিডি 24।